কি অপরাধটা ছিল নবীজির? শুধু এইটুকু দাওয়াত দিছে যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমরা আর কাউকে মানি না, আমরা একমাত্র আল্লাহকেই মানি। শুধু এতটুক দাওয়াত। এই দাওয়াতটা মক্কার কাফেররা সহ্য করতে পারে নাই, নবীজিকে তার জন্মস্থান থেকে তাড়িয়ে দিল। নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পরের বছরেই মক্কার কাফেররা চিন্তা করলো নবী মদিনায় গিয়ে রাষ্ট্র গঠন করে ফেলছে, গোটা আরবের মধ্যে ইসলামের প্রভাব বিস্তার করে ফেলছে, সুতরাং নবীজিকে এভাবে চলতে দেওয়া যায় না। তখন মক্কা থেকে 1000 সশস্ত্র বাহিনী তারা গেল মদিনার মধ্যে আক্রমণ করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনের এক বাহিনী নিয়ে মক্কার কাফেরদের মোকাবেলা করলেন বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে যখন মুসলমানরা বিজয় লাভ করলো, তার পরের বছর আবার কাফেররা আক্রমণ করলো উহুদের ময়দানে। উহুদের ময়দান থেকে আবার খন্দকে, আবার তাবুকে, হুনাইনে, এভাবে করে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 23টা বছর ওনার জিন্দেগিতে এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করে গেছেন। উনি তার জীবনের সর্বস্বটুকু দিয়ে দিয়েছেন এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। যেই জমিনের মধ্যে আল্লাহর হুকুম চলবে এটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী গোটা 23টা বছর তার চেষ্টা সাধনা সবকিছু এই লাইনে আল্লাহ নবী চেষ্টা করলেন। আর এই দায়িত্বটা শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা এমনটা না, বরং নবীজির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিয়েছেন যে কিভাবে দ্বীন বাস্তবায়ন করতে হয়, দ্বীনকে কিভাবে বিজয় করতে হয়। লিউযহিরাহু আলাদ-দ্বীন, যে দ্বীনকে বিজয় কিভাবে করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখাই গেছেন। আর গোটা পৃথিবীতে যতদিন পর্যন্ত না ইসলাম প্রতিষ্ঠিত হয়, দ্বীন প্রতিষ্ঠিত হয়, ততদিন পর্যন্ত এই উম্মতের উপর জিহাদ করা এটা আবশ্যকীয় কর্তব্য আল্লাহ করে দিয়েছেন।